হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি স্পাইডার প্ল্যান্ট নিয়ে। এই গাছটিকে খুব সহজে কিভাবে কেয়ার করবে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত এই গাছটির পরিচর্যা খুবই সহজ। স্পাইডার প্ল্যান্টের বোটানিক্যাল নেম ক্লোরোফাইটাম। এই গাছটি 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে ভালো থাকে। আপনারা গাছটি ডাইরেক্ট সানলাইটে না রেখে সেমি লাইটেই রাখুন, গাছটি এতে ভালো থাকবে। গাছটির দুটি ভ্যারাইটি রয়েছে, একটি গ্রিনের উপরে আর একটি ভেরিগেটেড হোয়াইট অ্যান্ড গ্রিনের স্ট্রাইপে, যেটি আমার কাছে রয়েছে ভেরিগেটেড হোয়াইট অ্যান্ড গ্রিন স্ট্রাইপের উপরে। আপনারা এই গাছটি ইনডোরেও রাখতে পারেন, আউটডোরেও রাখতে পারেন। যেহেতু কোনো প্ল্যান্টই ইনডোর প্ল্যান্ট না, প্রত্যেকটি প্ল্যান্টেরই সানলাইটের দরকার, তাই মাঝে মাঝে সানলাইটে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ডাইরেক্ট সানলাইটে বের করবেন না, সন্ধ্যাবেলায় বের করবেন। যেহেতু গাছটি ঘরে থাকায় একটি অন্যরকম আবহাওয়ায় থাকে, তাই ডাইরেক্ট সানলাইটে বের করলে গাছটি ক্ষতি হতে পারে। সামার টাইমে যেহেতু 35 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে, এই সময় গাছগুলির পাতা এভাবে মূর্ছে যায়। তখন অবশ্যই চেষ্টা করবে যেখানে খুব ছায়া রয়েছে, শীতল রয়েছে, সেই সব জায়গাগুলিতে গাছগুলি রাখার। গাছটিতে যখন সমস্যা দেবে তখন দেখবে পাতাগুলি মূর্ছে আসছে। গাছটি মূর্ছে যাওয়ার 3টি কারণ: অত্যাধিক তাপমাত্রা, মাটি ড্রাই ও ওভার ওয়াটারিং হলেই মূর্ছে যাবে এভাবে। গাছটিকে তবে যত্ন নিলে সেই গাছটি আবার আগের মতনই ফিরে আসবে। আর ওয়াটারিং হলে গাছটি গোড়া থেকে পচে যেতে শুরু করে, এই পাতাগুলি মূর্ছে যায়। অবশ্যই খেয়াল করবেন এই পটেই লাগান না কেন, পটটি ওয়েল ড্রেন হওয়া উচিত। জল দিলেই যাতে গাছটি থেকে নিচ থেকে জলটি বেরিয়ে আসে। যেই গাছটি অত্যাধিক তাপমাত্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, সঠিক যত্ন পেয়ে আবার আগের মতন ফিরে এসছে। যখন দেখবে গাছটি হেলদি রয়েছে, পাতাগুলি এরম সুন্দর করে হাত থেকে তোলা যাচ্ছে, আর আগেরটি যেমন পাতাগুলি মূর্ছে পড়ে রয়েছিল। মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত এরম গাছগুলি থেকে একটি ছোট্ট ডাল বেরিয়ে এসে এটিতে সাদা ছোট ছোট ফুল হয়ে থাকে। সেই ফুল থেকে এরম পাতা বা এরম ঝোপালো ছোট্ট গাছের চারাগুলি হয়ে থাকে। চাইলে এ থেকেও চারা করে নিতে পারেন। দেখুন অপর গাছটির কতগুলি এরম চারা হয়ে গেছে। আমি এটিকে আর চারা করিনি, আমি এই গাছটি এভাবেই রেখেছি। গাছটি আরও দেখতে সুন্দর লাগছে। এই কাপটি দেখুন, আমি এখান থেকে একটি চারা কেটে লাগিয়েছিলাম, তার থেকে 2 থেকে 3টি হয়ে গেছে। আপনারাও যদি গাছে এভাবে স্টিকগুলি ছেড়ে দেন, অবশ্যই এতে খেয়াল রাখবেন গাছগুলির এই নিচের গোড়াতে স্প্রে বোতল নিয়ে নেবে। বোতলটি নিয়ে এই বেবি প্ল্যান্টের নিচে দেখবে এরকম শিকড় রয়েছে, এগুলিতে স্প্রে করে দেবে ভালো করে, আর পাতাতেও স্প্রে করে দেবে। তাতে কি এই পাতাগুলি মূর্ছে যাবে না, দেখতে ভালো থাকবে, নয়তো পাতাগুলি মূর্ছে যাবে। দেখুন আমি যেভাবে স্প্রে করে দিচ্ছি। এখন এখানে বেবি প্ল্যান্টগুলি 1, 2, 3 এরকম অনেকগুলি হয়েছে। স্টিকেই এতগুলি হয়েছে দেখুন। অপর গাছটি দেখুন, কেবল স্টিক বেরিয়ে ফুল থেকে পাতা বেরিয়ে আসছে। স্টিকটি তো আস্তে আস্তে পাতা এভাবেই ভরে যাবে। এই দেখুন আরেকটি স্টিক, এই স্টিক থেকেও বেবি প্ল্যান্ট বেরিয়ে এসছে, এটিও আস্তে আস্তে ভরে যাবে। এই স্টিকগুলিতে আমি রোজ 2 বেলা স্প্রে করে দিই এই বেবি প্ল্যান্টগুলিতে, তো পাতাগুলি মূর্ছে যায়। স্প্রে করে দিলে এরম সতেজ থাকে, দেখতেও ভালো লাগে। স্টিক বেরিয়ে এলে হ্যাঙ্গিং করে দিলেই দেখতে বেশ ভালো লাগে। আপনারা চারা করতে চাইলে এরম একটি ডাল থেকে এখান থেকে কেটে নেবেন কেচি দিয়ে, তারপর এটি মাটিতে বসিয়ে দিন, শিকড়টি অথবা জলে বসিয়ে দিন, সহজেই গ্রো হয়ে যাবে। যেহেতু এগুলি বেবি প্ল্যান্ট, তাই মাদার প্ল্যান্ট থেকে
জল শোষণ করার ক্ষমতা একটু কম রয়েছে, তাই স্প্রে করে দিলেই ফুলগুলি সহজেই জল পেয়ে যায়। আপনাদের কাছে পরিচর্যার সময় না থাকলে অবশ্যই এই গাছটি রাখুন, কারণ এই গাছটি সামান্য যত্নেই খুব সুন্দর হয়ে ওঠে। আপনারা চাইলে সারও দিতে পারেন অথবা তরল সারও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। আমার এই গাছগুলি 2 ইয়ার্স হয়ে গেল, আমি এখনো কোনো সার দিইনি, তাতেই দেখুন কি সুন্দর হয়েছে। খুব অল্প যত্নে সুন্দর গাছ এটি অবশ্যই আপনারা বাড়িতে অ্যাড করতে পারেন। ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট যে হিসাবে আপনারা ঘরে সাজাতে পারেন। দেখতেই পাচ্ছ এই ছোট্ট কাপটির মধ্যে এখনো এরম স্টিক বেরিয়ে আসেনি, কারণ এই কাপটির মধ্যে রয়েছে বেবি প্লান্ট। যখন এই কাপের গাছটি বড় পটে বসিয়ে দেব, তখন আস্তে আস্তে বড় হয়ে ঠিক এরমই স্টিক বেরিয়ে আসবে। অল্প সময়ে খুব সহজেই গাছের যত্ন কিভাবে নেবেন জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।